আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। খুবই ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বে খুবই তোলপাড় যে যা শুরু হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ। আসলে দর্শন খুবই নিন্দনীয় একটি কাজ। দর্শনের বিরুদ্ধে কি বলবো, আসলে দর্শন বিরুদ্ধে বলতে গেলে শরীর শিহরে ওঠে, যা বলার মতো নয়। আসলে এর থেকে পরিত্রাণ কীভাবে মানুষ পাবে তা আলোচনার মাধ্যমে বলে শেষ করা যাবে না। শিশু, বৃদ্ধ, অল্প বয়স্কা নারী কেউ বাদ যাচ্ছে না এই দর্শকদের হাত থেকে। দর্শিত হচ্ছে সবাই, কেউ না কেউ কোনো না কোনোভাবে। আসলে সুষ্ঠু বিচার যতদিন না পাবে ততদিন এটা চলতেই থাকবে। আর আমরা কখনো এভাবে চলতে থাকুক একজন সচেতন নাগরিক হিসাবে আমরা তা কখনো মেনে নিতে পারি না। আর পারি না বলেই আজকে সর্বস্তরের মানুষ, সমাজ, জনতা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ মিছিল করছে এই দর্শকদের বিরুদ্ধে। সবার একটাই স্লোগান, দর্শনের বিচার হবে মৃত্যুদণ্ড। আসলে দর্শক যখন দর্শিত করে তখন তার যদি হিতাহিত জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকতো তখন সে হয়তো এই কাজটি করতো না। কেন তারা এই অপব্যবহার করছে, কেন তারা এই নির্মম অত্যাচার করছে? তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর সবার কাম্য। আর খুব শীঘ্রই যদি এটা কার্যকর করা যায় এবং জনসম্মুখে এর বিচার করা যায়, তাহলে আমি আশা করি এবং সবাই আশা করে যে ভবিষ্যতে এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই সম্ভব। সুপ্রিয় দর্শক, আজকে আমি ভিডিওটি তৈরি করতে বসেছি খুবই কষ্ট নিয়ে। আসলে একজন মা, একজন বোন যখন দর্শিত হচ্ছে এবং এটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, খুবই লজ্জা লাগে। আমি তো একজন পুরুষ, একজন পুরুষের দ্বারাই তো তারা নারীরা দর্শিত হচ্ছে। আসলে এর কারণ কোথায় এটা খুঁজে বের করতে হবে। কি কারণে তারা এই দর্শনের দিকে পা বাড়াচ্ছে, এর থেকে পরিত্রাণ কিভাবে সম্ভব এটা থেকে পরিত্রাণ পাওয়া, সব কিছু মিলিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। যা হোক, যা বলার জন্য এসেছি, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর দর্শকদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। সবার সাথে স্লোগান আমি একমত। আর এটা খুবই শীঘ্রই কার্যকর করা হবে। এটা যাতে লং প্রসেসে না যায় আর দর্শকরা যাতে মুক্তি পেয়ে না যায়, সে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি এবং আপনারাও হয়তো বা মনে করেন। যাক, আমি আজকে আপনাদেরকে এখন একটি দর্শনের বিরুদ্ধে কবিতা বের করেছি, সেটা আমি অনলাইন থেকে বের করেছি। আর তা হচ্ছে দর্শনের বিরুদ্ধে কবিতা, এ দেশ আমার নয়। আসলে আমি কবিতা লিখতে জানি না, আমি কবিতা পড়তে ভালোবাসি। তাই আপনাদেরকে আমি কিছু কবিতা বলে শোনাবো দর্শনের বিরুদ্ধে। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, দর্শনের বিরুদ্ধে কবিতা, এটি আমি অনলাইন থেকে বের করেছি। এদেশ আমার নয়, এটি লিখেছেন কবি মোহাম্মদ আরিফ হোসেন। দর্শনের বিরুদ্ধে কবিতা এদেশ আমার নয়, কবিতাটি লিখেছেন কবি আরিফ হোসেন। এদেশ আমার নয়, এখানে থাকতে ভয়। কবি এখানে এমন ভারাক্রান্ত মনে বলেছেন, এদেশ আমার নয়, এখানে থাকতে ভয়। এদেশে মানুষ নাই, অলিতে গলিতে আমি দর্শিতাদের পাই। এদেশে মানুষ নাই,
তাহলে কবি কি বলেছেন এখানে আমাদেরকে? এদেশে মানুষ নাই, আমরা সবাই অমানুষ হয়ে যাচ্ছি, আর এ অমানুষের কারণে আমরা আমাদের পরিচয় দিচ্ছি, তাই তো? যারা মানুষ তারা তো কখনো এরকম অমানবিক অত্যাচার কাজ করতে পারে না, কখনোই না, তা আমি মনে করি। আর যারা এসব অন্যায় অবিচার করছে তারা অবশ্যই মানুষরূপী জানোয়ার বলে বিবেচিত। তাই তো কবি আরিফ হোসেন লিখেছেন, এদেশ আমার নয়, এখানে থাকতে ভয়। এদেশে মানুষ নাই, অলিতে গলিতে আমি দস্যিদাদের পাই। এদেশে মানুষ নাই, এদেশে মানুষ নাই, 4 বছরের কন্যা শিশু দর্শিত হয় তবু, বিচার বিচার করে তারা বিচার পায় না কবু। এদেশে মানুষ তো নাই, আমিও থাকবো না ভাই। তাহলে কি কবি আরিফ হোসেন এত দুঃখ ভারাক্রান্ত মনের কবিতাটি লিখেছেন? এদেশে মানুষ নাই, 4 বছরের কন্যা শিশু দর্শিত হয় তবু, বিচার বিচার করে তারা বিচার পায় না কবু। এদেশে মানুষ তো নাই, আমিও থাকবো না ভাই। দর্শিত হয় তনুর মতোই হাজার হাজার মেয়ে, তবু তারা পায় না বিচার হাইকোর্টেতে যে। আরিফ হোসেন আবার লিখেছেন, এই দেশে তো মানুষ নাই, আমিও থাকবো না ভাই। দর্শিত হয় তনুর মতোই হাজার হাজার মেয়ে, তবুও তারা পায় না বিচার হাইকোর্টেতে যে। থাকবো না আর পশুর দেশে, আমি হব অসুর শেষে। 4 সন্তানের মাতা সেজে সুবর্ণচরে বাড়ি, সুশীল সমাজে তার কথা কি বলতে কবু পারি? এই যে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল সুবর্ণচরে। একটি গৃহবধূকে 4 সন্তানের সামনে তাকে খুব অমানবিক নির্যাতন ধর্ষণ করা হয়েছিল। তাই নিয়ে কবি কামাল হোসেন লিখেছিলেন, কবি আরিফ হোসেন লিখেছেন, 4 সন্তানের মাতা সেজে সুবর্ণচরে বাড়ি, সুশীল সমাজে তার কথা কি বলতে কবু পারে? এটা কখনো ভোলার মতো নয়, ন্যাক্কারজনক। আসলে এটা নিয়ে কি বলবো আমরা? তার ধর্ষকের হয়নি বিচার, পায়নি তো সে সাজা, চুনোপুটি রুহুল আমিন এখন গায়ের রাজা। তাদের বিচার হয় না কবু, কেমনে আমি থাকি তবু। শিক্ষক নামের দর্শক যারা এই সমাজে আছে, দর্শন নামক অধ্যায় হবে বিদ্যাদেবীর কাছে। আমরা এই কথাটিকে আবার একটু রিপিট করে বলি, তাদের বিচার হয় না কবু, কেমনে আমি থাকতে তবু। শিক্ষক নামের দর্শক যারা, মানে যারা শিক্ষক তারা তো দর্শক, কিছু তাদের শ্রেণীর ছাত্রদেরকে তারা নানাভাবে অত্যাচার নির্যাতন দর্শন করছেন। এ নিয়ে কবি আরিফ হোসেন লিখেছেন, শিক্ষক নামের দর্শক যারা এই সমাজে আছে, দর্শন নামক অধ্যায় হবে বিদ্যাদেবীর কাছে। থাকতে আমি চাই না দেশে, ঘুরবো আমি পথিক বেশে। এই দেশেতে বিচার কবু পাবে না আর রাপি, দর্শনের পর দর্শন তবু ছাড় পেয়ে যায় পাপী। আবার বলছি, এই দেশেতে বিচার কবু পাবে না আর রাপি, দর্শনের পর দর্শন তবু ছাড় পেয়ে যায় পাপী। মানে পাপীরা তাদের পাপ কাজ করে ছাড় পেয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আর বিচার হচ্ছে না বলে দিনকে দিন আর এই দর্শকদের অত্যাচার নির্মমভাবে বেড়ে যাচ্ছে।
এমন একটা সমাজ চাই যে সমাজের দর্শক নাই। আমরা এমন একটি সমাজ চাই যাতে ভবিষ্যতের সন্তানেরা দর্শকদের হাত থেকে রেহাই পাবে, তারা সুশীল সমাজে সুষ্ঠু সুন্দর পরিবেশে বেড়ে উঠবে, এই প্রত্যাশা আমাদের। এদেশ আমার নয় লিখেছেন আরিফ হোসেন। আরিফ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এমন একটি কবিতা আমাদেরকে লেখার জন্য। আশা করি কবিতাটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ক্ষুদ্র মানুষটি ঠিকমতো আবৃত্তি করতে পারি না, আসলে আবৃত্তি করার চেষ্টা করি যাতে করে আপনাদের মাঝে একটু ভালো লাগার জন্য চেষ্টা করি। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন যে কবিতাটি আপনাদেরকে শোনাবো তা হচ্ছে দর্শন। লিখেছেন এম এ সালাম, তিনি সুর ও ছন্দের কবি। দর্শন যদি হয় পুতুলের খেলা, জ্যান্ত মানুষের দ্বারা, ওদের মানুষ বলবো কি করে, নরপশু যে তারা। 11 বছরের একটি মেয়ে শিশু জন্ম দেয় একটি শিশু, ফুসলিয়ে যে এই কাজ করেছে, ও যে চতুষ্পদ পশু। কাম চরিতার্থ করেছ তুই মাটির পুতুলের সাথে, তোর মনে কি মানবতা নেই, তুই করলি কোন মতে। তোরও যে মেয়ে মা আছে, একটু মনে করিয়া দেখ, তোর মেয়েকে করিলে কাজ, কেমন লাগিত আজ। পশু সম হয়ে বাস করিলে, ধরায় ঘৃণার পাত্র হয়ে, তোরে দেখিয়া থুতু পেলাবে সচেতন লোক সবে। চিন্তা করে দেখেছেন কি বেজন্মা শিশুর মাকে নিয়ে, কোনো দরদি ভালোবেসে ওরে আপন করে নিবে। বেজন্মা শিশুটি কি সারা জীবন বেজন্মা হয়ে থাকিবে, পিতৃ পরিচয় কাকে দিবে ও পিতা বলে ডাকিবে। তাহলে ওর কি সারা জীবন পিতৃহীনতায় বাস, দুঃখ কষ্ট নিয়ে জীবনাতিপাত এ জগতেরই মাঝ। এখন যে কবিতাটি পাঠ করেছি তা হলো দর্শন কবিতা, আর এই কবিতাটি লিখেছেন এম এ সালাম। এম এ সালাম কবিতার তিনি হচ্ছেন সুর ও ছন্দের কবি। আশা করি কবিতাটির মাঝে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন দর্শনের বিরুদ্ধে কবিতাটি তিনি কি বোঝাতে চেয়েছিলেন। দর্শনের বিরুদ্ধে আরেকটি কবিতা এখন আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ করছি। কেমন লাগলো পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন। দর্শন 4 বছরের শিশু, লিখেছেন রেজা মিত্র। ছোট্ট শিশু দর্শিত হয় সমাজের অন্ধকারে, তাকে সমাজ বলে উঠে ওই শিশুটিই আহারে। ছোট্ট শিশু বুঝতেই পারে না তার সাথে কি হয়েছে, আসলে যে শিক্ষকরূপী কিছু অসুর তার শৈশব ছিনিয়ে নিয়েছে। মা বাবা দুঃখ পেয়ে বলে নেব এর বদলা, পুলিশের কাছে গিয়ে বলে সব ঘটনা ভুলে সব যন্ত্রণা। থানা থেকে যে পুলিশ কাকু পাঠালো হাসপাতালে, প্রমাণ করতে সেখানে তার শারীরিক পরীক্ষা করে।
আবার তাকে উলঙ্গ করে পরীক্ষা করানো হলো। শিশুটি মা কে বলে, আমি আবার দর্শিত হলাম, তাই না বলো? ততক্ষণে রঙ্গমঞ্চ শুরু হয়েছে শিশুটিকে নিয়ে। টিভি কাকুরা জিজ্ঞেস করছে, ঠিক কি হয়েছিল রে? মেয়ের দর্শন কিভাবে হয়েছে এটা বলা বাবার কাছে খুব দুঃখজনক, খুবই লজ্জার। কিন্তু কি করা যাবে, তাকে তো পেতে হবে বিচার। দিন গড়িয়েছে, ততক্ষণে ঘুষ নেওয়া স্কুলে পড়েছে বিক্ষোভের রেশ। প্রিন্সিপাল ম্যাডাম মিডিয়ার সামনে বলে গেল মিথ্যে কথা বেশ। ছোট্ট শিশুটি করছে নাকি নাটক, কিছুই নাকি হয়নি। বলি, ম্যাডাম আপনিও নিশ্চয়ই কোনো শিশুর মা তো নাকি? পুলিশ তখন গ্রেপ্তার করেনি পিশাচগুলোকে। কারণটা শুনবেন? কারণ তাদের কাছে তখনও পৌঁছায়নি মেডিকেল রিপোর্ট যে। এখানে থেমে যায়নি, শুরু হয়েছিল শিশুটিকে নিয়ে রাজনীতি। তারাই বলছে আমরা আছি, তবু বিচার পাবে ঠিকই। সত্যি করছি, আজব দেশে আমরা বসবাস। সত্যি করছি, আজব দেশে আমরা বসবাস। যেখানে শিশুর শরীর বক্ষণ করে শিক্ষকদের মেটে আস। যতই করি না আমরা শিশু দিবস পালন, আসলে তো আমাদেরকেই জেগে ঠিক করতে হবে কুলাঙ্গারগুলোর আচরণ। শুধু শিশুটির শরীর হয়েছে দর্শিত, আসলে তো তার মন শৈশব হয়েছে ক্ষত বিক্ষত। আমরা এতক্ষণ যে কবিতাটি আপনাদেরকে শুনিয়েছি, কবিতাটির নাম ছিল দর্শন। 4 বছরের শিশু, আর কবিতাটি লিখেছেন রেজা মিত্রা। আসলে খুবই দুঃখ, কবিতাগুলো পড়লে গা শিউরে ওঠে। একজন দর্শক কিভাবে ছোট ছোট বাচ্চা সন্তান, মেয়ে সন্তান, মানে কি বলবো, তারা ন্যাক্কারজনক কাজ করে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এগুলো আসলে মানবরূপী পশু ছাড়া আর কারো কাজ হতে পারে না বলে আমি মনে করি। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর এর সর্বোচ্চ শাস্তি তো এখন আপনারা শুনতে পাচ্ছেন, জায়গায় জায়গায় মিটিং হচ্ছে, স্লোগান হচ্ছে, একটাই প্রতিবাদ হচ্ছে যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি, আমরা মৃত্যুদণ্ড কামনা করছি এবং তা খুবই দ্রুত কার্যকর করা হবে এবং জনসম্মুখে করা হবে। আর এরকম 2-4টি বিচার কার্যক্রম যদি আমরা দেখতে পাই খুব সহসায়, জনসম্মুখে মানুষ দেখতে পায়, আসলে মানুষ এত ঘৃণ্য কাজ করলে রেহাই পাবে না, তাদের সর্বোচ্চ শাস্তি পাবে। তাহলে পরবর্তীতে যে দর্শক বা মানুষ রূপী যারা অমানুষ, তারা কিছুটা হলেও পরিবর্তন হওয়ার চেষ্টা করবে, একটু চিন্তা করবে, আসলে তো আমার এটা হবে, তাহলে আমি কেন এই কাজ থেকে রেহাই পাবো না, কেন আমি এটা কাজ করব। তারা তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবে বলে আমি মনে করি। আসলে বিচার করতে হবে। বিচার দায়বদ্ধতা না থাকলে দিনকে দিন এর অপব্যবহার বেড়ে যাবে আর সমাজে বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আপনারা মনে করেন বলে আমি আশা করি। তাই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটি কবিতা শোনাবো, তা হচ্ছে তবুও দর্শিত কবিতা। কবিতাটি অনলাইন থেকে নেওয়া, আর অনলাইনটি হচ্ছে আমাদের বং কানেকশন থেকে নেওয়া। তবুও দর্শিত, কবিতাটির নাম হচ্ছে তবুও দর্শিত। আমরা সংগ্রহ করেছি বং কানেকশন থেকে। তবুও দর্শিত, মাগো আর কতকাল তোমার মেয়েরা সশরীরে জ্বলবে,
নিরাপত্তা চায় বলে শুধু মিথ্যা প্রতিবাদ তুলবে? কোন সে মায়ের ছেলে ছিল সে, যে চুষে খেয়েছে রক্ত, নখে দাঁতে পিড়ে ছিঁড়ে কুড়ে খেয়ে পুড়িয়ে মেরেছে জ্যান্ত? চিৎকার করে বাঁচতে চেয়েছে, দেয়নি পশুরা যেতে, উল্লাসে ওরা মত্ত ছিল, তাকে খুলবে খেতে। তবুও ছিল বাঁচার স্বাদ, তখনও মরে যায়নি। হায়নারা সব আগুন ধরালো, মাগো বাঁচতে তাকে দেয়নি। পোড়া দৃষ্টিতে দেখতে পেল মরে যাওয়ার আগে আমার দেশের মেয়েরা সব সুসহ বাঁচার ভিক্ষা মাগে। কোন সে বাবার ছেলে ছিল সে, এমন শিক্ষাকার, দর্শকদের জোলা পাশির কাঠে নয়তো পুড়িয়ে মা। কবিতাটি খুবই কষ্টদায়ক ছিল, খুবই ভারাক্রান্ত বলে কবিতাটি আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদেরকে কষ্ট লাগবে। কবিতার নাম হচ্ছে আমি দর্শিতা, নগ্নতা সংখ্যা থেকে নেওয়া। আমি লিখেছেন মোহাম্মদ নিজাম গাজী। আমি এক অসহায় মেয়ে, আমি দর্শিতা। অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতা পিতা। নিরীহ আমাকে একা পেয়ে দর্শন করেছে ওই বখাটের দল। আমার ছিল না কোনো শক্তি, ছিল না কোনো বল। আমার চিৎকারে আকাশ বাতাস হয়েছে কম্পিত, তবুও ওই পাষাণের দল হয়নি লুণ্ঠিত। আমার দর্শন নীরবে সবাই করেছে দর্শন, প্রতিবাদ করেনি কেউ, গলেনি আমার প্রতি কারো মন। সমাজে আমি এখন কলঙ্কিত, তবুও যে আমি এখন জীবিত। ৭১ যারা দর্শিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা, কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা। দর্শকদের সাথে আমি দর্শকদেরও শাস্তি চাই, ওদের শাস্তি ছাড়া যে আমার কোনো উপায় নাই। আইনের ধারে ঘুরছি আমি বারে বারে, কিন্তু কেহই আমায় সাহায্য করেনি আহারে। উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে পেশে, বলুন ন্যায্য আইন আমি পাব কোন দেশে। সবাই আমার নষ্টা বলে, করে অপমান, সম্ভ্রম কেড়েছে ওরা, আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান। দর্শিতা হলেও আমার কাছে একটা পবিত্র সত্তা, এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাই না, করতে চাই আমি আত্মহত্যা। অত্যাচারীদের যদি হইতো বিচার, যদি থাকতো ওরা কারাগারে, তাহলে আমি আমার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে হয়তো আসতাম ফিরে। দিক শতদিক এইসব অন্যায়কে আর মেনে নিতে পারলাম না আমি আমার পরাজয়কে। কবিতাটি সত্যি অসাধারণ ছিল বলে আমি মনে করি। কবিগুরুকে অসংখ্য ধন্যবাদ তার এমন একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, আশা করি আপনাদেরও কবিতাটি ভালো লেগেছে। আর ভালো করে বুঝতে না পারলে কবিতাটি আবার রিপিট করে শোনার জন্য অনুরোধ রইল। এখন আমি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু কলাম পড়ে শোনাব। এই দর্শনের বিরুদ্ধে আমাদের কিছু গায়ক গায়িকা অথবা যারা আমাদের মিডিয়া লাইনে আছেন তারা কিছু বক্তব্য করেছেন।
আমি এটা বের করেছি বাংলাদেশ প্রতিদিন থেকে, হ্যাঁ, ফেসবুক কর্নার থেকে নেওয়া। এটি আমাদের খুবই প্রিয় পরিচিত একজন ব্যক্তির কলাম আমি বেছে নিয়েছি। তিনি হচ্ছেন ইত্যাদির সংকলিত হানিফ সংকেত ভাই। তিনি খুবই একজন ভালো মানুষ। তিনি লিখেছেন, দর্শকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই। বাংলাদেশ প্রতিদিনের কলাম থেকে নেওয়া হানিফ সংকেত ভাই লিখেছেন, দর্শকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই। দর্শন নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। দর্শনের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অসংখ্য নারী বেছে নিয়েছেন আত্মহননের পথ। নারীদের উপর যারা এই ধরনের পাশবিক আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ। এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব। আর এই পশুরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যাদের সম্ভ্রমহানি করছে যেখানে সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অজপাড়া গাঁয়ের কোনো গৃহবধূ, এমনকি শিশুরাও এই পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে এদের দর্শন সন্ত্রাস। আসুন সবাই মিলে এই দর্শকদের প্রতিরোধ করি, তুলে দেই আইনের হাতে। আর এদের ব্যাপারে যদি একটাই বিচারে দীর্ঘ সুচিত্রার জটিল জট ভেঙে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা। দর্শকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই। সোচ্চার হয়ে বলি সবাই, বন্ধ হোক দর্শন, নারী মাতা, নারী বধূ, কন্যা এবং বোন। লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত। বিডি প্রতিদিনে লিখেছেন পারজানা। আমি আরেকটি কলাম বিডি প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন থেকে নিয়েছি, আর ফেসবুক থেকে সংগ্রহ করেছেন বাংলাদেশ প্রতিদিন রিপোর্টার হিমেল। চঞ্চল চৌধুরী লিখেছেন, দর্শকদের অঙ্গ কেটে দেওয়া হোক। দর্শকদের, যারা দর্শন করে, হ্যাঁ, দর্শনে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা মানুষটা, মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। মানে দর্শন করছে যারা, তাদের জন্য শুধু যে মৃত্যুদণ্ড আমরা কামনা করছি, তার মতে মৃত্যুদণ্ডটা তার জন্য যথেষ্ট নয় বলে তিনি আর মনে করেন। আচ্ছা, প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হোক বলে তিনি মনে করেন। আমিও এটি মনে করি। তার দু চারটা যদি বিচার এমনভাবে কঠিনভাবে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে যারা এ ধরনের কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি করে, যাদের অমানসিক মানুষত্ব থাকে, তারা অবশ্যই এর থেকে বেরিয়ে আসবে বলে আমি মনে করি। মৃত্যুদণ্ড তো তার মৃত্যুদণ্ড হয়ে গেলেও তিনি সাজা পেয়ে গেলেন, এটা খুবই হয়ে গেল ব্যাপার, যেমন তেমন হয়ে যায়। কিন্তু তাকে দণ্ড দেওয়ার আগে তাকেও শাস্তি দিতে হবে, বুঝাতে হবে কতটা কষ্ট তারা যে কাজগুলো করছে, তা আমাদের মা বোনদের উপর, মেয়েদের উপরে, তাদেরকে এটার শাস্তি। আমাদের চঞ্চল চৌধুরী বলেছেন, দর্শনে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা মানুষটা, মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করা হোক, যাতে লিঙ্গের উপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে বলে তিনি মনে করেন। এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়া কান্না আমরা শুনতে চাই না। আমি মনে করি আমরা শুনতে চাই না। আপনারা শুনতে চান কিনা কমেন্ট করে জানাবেন। সে সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক, এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ, সবার থেকে আমরা সবাই প্রতিবাদ করব
এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব সব সময়। আর সবাইকে সচেতন হতে হবে যাতে করে আর এমন অন্যায় কাজ আর না হয়। বন্ধুরা, এতক্ষণ তো অনেক বকবক করলাম, অনেক কবিতা আবৃত্তি করে শোনালাম। কেমন লাগলো আমার কবিতা আবৃত্তি? আসলে আমি কবিতা লিখতে জানি না, তবে কবিতা পড়তে ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকে আর খুবই দুঃখ মনের থেকেই আপনাদেরকে কিছু কবিতা আবৃত্তি করে শোনালাম। যদি ভুল হয়ে থাকে বলতে অবশ্যই হবে, কারণ মানুষ মাত্রই ভুল। ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আশা করি আপনার একটি শেয়ার আরেকটি বন্ধুকে অনুপ্রেরণা জাগাবে, আর আমাকে অবশ্যই অনুপ্রেরণা জাগাবে আপনার ভিডিও শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে কিছু করার নাই, একটা আনলাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তী দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সাথে সাথে ভিডিও দেখতে পারেন। ভালো থাকুন, আপনার সুস্থ সুন্দর জীবন কামনায়। আল্লাহ হাফেজ।